প্যাকেট মশলা চিকেন বিরিয়ানি যেভাবে রান্না করলে অনেকটা মজা হবে। দেখা যায় বিরিয়ানি আমরা কম বেশি সবাই অনেক পছন্দ করি, অথবা বাসায় মেহমান আসলে আমরা বিরিয়ানিটাই যেন একটু রান্না করার চেষ্টা করি। আর সেটাই কিভাবে রান্না করলে অনেকটা বেশি মজা হবে, আজকে সেটাই আপনাদের মাঝে শেয়ার করবো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো এখানে 10 জনের জন্য চিকেন বিরিয়ানি। খুব সহজেই আপনিও তৈরি করে নিতে পারেন। তার জন্য প্রথমে আমি এখানে দিয়ে দিলাম তেল। এখানে আমি 2 কাপ পরিমাণ তেল দিলাম। প্রথমে আমি একটু পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব। এখন মিডিয়াম আঁচে রেখে আমি পেঁয়াজটাকে বেরেস্তা করব। পেঁয়াজটা যখন বেরেস্তা করবেন তখন কিন্তু হাই হিটে রাখা যাবে না, মিডিয়াম আঁচে রেখেই পেঁয়াজটাকে বেরেস্তা করে নিতে হবে। যখন পেঁয়াজটা এরকম লাল লাল হয়ে যাবে তখন কিন্তু চুলাটা বন্ধ করে পেঁয়াজটাকে উঠিয়ে নিতে হবে, তা নাহলে কিন্তু আবার পুড়ে যাবে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটাকে আমি উঠিয়ে নিলাম। এখন আমি ওই তেলে কিছুটা আলু ভেজে নেব। যেহেতু আমার ঘরে সবাই আলু পছন্দ করে সেজন্য আমি এখানে আলুটা দিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন আমি আলুটাকে একটু লাল লাল করে ভেজে তারপর উঠিয়ে নেব। আপনারা যদি আলু খেতে পছন্দ না করেন তাহলে কিন্তু এখানে আলু দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর মুরগি দিয়ে যেভাবে বিরিয়ানিটা রান্না করলে অনেকটা বেশি মজা হয় সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। দেখা যায় ব্রয়লার মুরগিটা এমনিতেও একটু নরম এবং সাদাতে টাইপের থাকে, ওটা কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে না। সেই জন্য আমি যেভাবে মুরগি দিয়ে বিরিয়ানিটা রান্না করি সেটা আপনাদের মাঝে শেয়ার করি, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আমি এখানে 2 কেজি পরিমাণ মুরগির মাংস ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখন এই তেলের মধ্যেই কিন্তু আমি একটু হালকা ভেজে নেব। যদি আপনি মাংসটাকে একটু ভেজে নেন তাহলে মাংসটা কিন্তু অনেকটাই টাইট হবে, বিরিয়ানি রান্নার পরে এটা কিন্তু খেতে অনেকটা বেশি ভালো লাগবে। এখন আমি স্বাদ মতো লবণ, হালকা একটু হলুদ এবং মরিচ দিয়ে আমি ভালোভাবে মাংসটাকে ভেজে নিচ্ছি। বিরিয়ানি তো অনেকভাবে রান্না করে খেয়েছেন, একবার এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তাহলে পর থেকে এভাবে করেই বিরিয়ানিটা রান্না করার চেষ্টা করবেন। এখন আমি যখন ভাজা হয়ে গেছে তখন আমি সবগুলো মাংস এক এক করে উঠিয়ে নিচ্ছি। মাংসগুলো উঠিয়ে আমি সেই তেলেই আরও দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি এলাচ, দারচিনি আর লং দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। এখানে বেশি ভাজার কোনো দরকার নেই, আপনারা চাইলে অন্য কড়াইতেও কিন্তু মাংসটা ভেজে নিতে পারেন। এই তো হালকা যখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তখন আমি এর ভিতরে অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তারপর আমি দিয়ে দেব এখানে 2 টেবিল চামচের মতো আদা বাটা এবং রসুন বাটা। আমি এখানে 2 কেজি মুরগির মাংসের সাথে 1.5 কেজি চাল ব্যবহার করেছি, সেই জন্য এই মশলার পরিমাণটা দিলাম। এখানে আমি দিয়ে দিলাম জয়ফল আর জয়ত্রী অল্প পরিমাণ একটু বেটে, যাতে করে সুন্দর একটা ফ্লেভার আসে। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। প্যাকেট মশলা যদিও জয়ফল জয়ত্রী থাকে, তারপরও এরকম একটু বেটে দিলে এর ঘ্রাণটা অনেকটা বেশি স্ট্রং হয়। এখন এই সবগুলো উপকরণ ভালোভাবে তেলের সাথে আমি একটু ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে ভেসে ওঠে, মশলা থেকে আলাদা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু একদম খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। আদা রসুনের কিন্তু কোনো রকমই গন্ধ নেই। এখন আমি এখানে 2 প্যাকেট মশলা ব্যবহার করব। বিরিয়ানি মশলা যেটা থাকে, আমি এখানে কাচ্চি যে মশলাটা থাকে সেটা ব্যবহার করছি, আপনারা চাইলে বিরিয়ানির মশলাও ব্যবহার করতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিলাম বাদাম এবং টক দই, আমি মিক্স করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আমি 1 কাপ পরিমাণ টক দই আর হাতের 1 মুঠো বাদাম একসাথে ব্লেন্ড করে নিয়েছি। তারপর আমি এখন এটাকে দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখতেই পারছেন যতক্ষণ না পর্যন্ত আবারও তেলটা উপরে ভেসে উঠবে ততক্ষণ পর্যন্ত এই মশলাটাকে কষিয়ে নেবে। দেখতেই পারছেন। আর এই সময়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে মশলাটাকে কষাতে হবে। খুব সুন্দরভাবে যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন এর ভিতর দিয়ে দেব আমি ভেজে রাখা মাংসগুলো। মাংসটা যেহেতু আমি একটু ভেজে নিয়েছি, তারপর এই মশলার সাথে আবারও আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, খুব সুন্দরভাবে এটাকেও কষিয়ে নেব। এখন আমি এখানে যে কাচ্চির বিরিয়ানির যে আলাদা মশলাগুলো থাকে সেটাও দিয়ে দিলাম। আমার কাছে কাচ্চি বিরিয়ানির মশলাটার ফ্লেভারটা ভালো লাগে, সেই জন্য কিন্তু আমি এইটা দিয়েই রান্না করি সবসময়। আপনারা চাইলে বিরিয়ানি মশলাটাও দিতে পারেন যার যার পছন্দ মতো। এখন এখানে দিয়ে দিলাম আমি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধটাকে দিয়ে ভালোভাবে এখন আমি মশলাটাকে কষিয়ে নেব মাংসটাকে। এর ভিতরে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি, যেহেতু এটা ব্রয়লার মুরগি, এটা কিন্তু অল্পতেই সেদ্ধ হয়ে যায়। আমি যখন ভেজে নিয়েছি তখনই কিন্তু 50% মতো সেদ্ধ হয়ে গেছে। আর 1 কাপ দুধ দিয়েই আমার এই মাংসটা খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে। এই মাংসটাকে আমি 7 থেকে 8 মিনিট মিডিয়াম আঁচে এভাবে কষিয়ে নিলাম।
আবারও যখন দেখতে পাচ্ছেন তেলটা ভেসে উঠেছে, তখন আমি এর ভেতরে দিয়ে দেব আগে থেকে যে ভেজে রাখা আলুগুলো ছিল সেটা। এটা দিয়েও আমি ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। তারপর আমি মাংসগুলোকে উঠিয়ে নেব, একটা সাইডে রেখে দেবো। আপনি যদি এই অবস্থায় বিরিয়ানিটা রান্না করেন চালটা একসাথে দিয়ে, তাহলে কিন্তু মাংসটা ভেঙে যেতে পারে অথবা গলে যেতে পারে। যেহেতু মাংসটা আমার পারফেক্ট রান্না হয়ে গেছে, পরবর্তীতে দিলেও কোনো সমস্যা হবে না। এখন আমি সবগুলো মাংস উঠিয়ে নিলাম। আর আগে থেকে আমি পোলার চালটাকে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন চালটা কিন্তু একদম শুকনো হয়ে গেছে, একদম ঝরঝরে। বিরিয়ানি রান্না করার 30 মিনিট আগে চালটাকে ধুয়ে যদি এভাবে ঝরিয়ে রাখেন আর এভাবে 5 থেকে 7 মিনিট মিডিয়াম আঁচে রেখে চালটাকে যদি ভেজে নেন, তাহলে কিন্তু আপনার বিরিয়ানি একদম ঝরঝরে হবে, গলে যাবে না, নষ্ট হয়ে যাবে না। আর এই বিরিয়ানিটা খেতেও ভালো লাগবে একদম, কিন্তু দোকানে বিরিয়ানির চাইতেও বেশি মজা হয় এভাবে বিরিয়ানিটা রান্না করলে। এখন আমি মিডিয়াম আঁচে দেখতে পাচ্ছেন পোলার চালটাকে ভেজে নিয়েছি। এটা কিন্তু কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর কতটা ঝরঝরে দেখতে পারছেন। আমার ঘরে ঘি ছিল না, সেই জন্য আমি ঝটপট এভাবেই রান্না করেছি। আপনাদের কাছে যদি ঘি থাকে তাহলে অবশ্যই এই পোলার চালটা ভাজার সময় ঘিটা একটু দিয়ে দেবেন, তাহলে এর ফ্লেভারটা আরও বেশি সুন্দর হবে। এখন আমি এখানে গরম পানি ব্যবহার করেছি। যেহেতু আমি 1.5 কেজি চাল নিয়েছি, আমি 3 কেজি পরিমাণ পানি দিয়েছি। আমি মাংসটা কিন্তু একদম শুকনো শুকনো করেই রান্না করে নিয়েছি, আমার মাংসতে কিন্তু পানি নেই। যদি আপনাদের মাংসে পানি থাকে তাহলে কিন্তু এখানে পানির পরিমাণটা একটু কমিয়ে দেবেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলাপ জল, 1 চা চামচ কেওড়া জল, সাথে কিছু কাঁচামরিচ দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ না পর্যন্ত বলক ওঠে। যেহেতু আমি মাংসতে লবণটা দিয়ে দিয়েছি, এখানে কিন্তু আমি লবণ ব্যবহার করিনি। যদি পরবর্তীতে আপনার মনে হয় যে লবণটা দরকার আছে, তাহলে কিন্তু দিয়ে দিতে পারেন। যখন খুব সুন্দরভাবে বলক চলে আসবে আর পানিটাও দেখতে পাচ্ছেন কতটা টেনে গেছে, এই অবস্থায় কিন্তু আপনার রান্না করা মাংসগুলো দিয়ে দেবেন। তারপর এভাবে খুব সুন্দরভাবে উপর থেকে নিচ পর্যন্ত ভালোভাবে মিক্স করে নেবেন। এ পর্যায়ে কিন্তু অনেকটা পানি আছে পোলাওর চাউলে, এই পানিটা কিন্তু খুব সুন্দরভাবে টেনে যাবে। এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে এভাবে ঢেকে দিচ্ছি। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়ামে রেখে 5 মিনিট আমি চুলার জালটাকে বন্ধ করে দেব। বন্ধ করে দেওয়ার পর 10 মিনিট পর আমি আবার এভাবে করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন 10 মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে আমার বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে। আর এই বিরিয়ানিটা রান্নার পরও একদম পারফেক্ট থাকে, একদম শক্তও থাকে না, আবার একদম নরমও থাকে না। এভাবে যদি আপনি সবগুলো টিপস ফলো করে রান্না করেন, আপনার বিরিয়ানিটাও হবে পারফেক্ট এবং ভীষণই মজাদার। সর্বশেষে আমি এখানে দিয়ে দিলাম কিছু পেঁয়াজের বেরেস্তা। আর এই খুব সহজ সিম্পল রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।